হচ্ছে তাহলে কোনটা কোনটা দেখছিলাম, আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েট করা, ফাইবারে গিগ পাবলিশ করা, আপওয়ার্কের প্রজেক্ট লেজিট কেওয়ার্কে গিগ দেওয়া, এই পর্যন্ত তো দেখছিলাম আমরা না। তো চলুন আজকে হচ্ছে আমরা একটা দেখবো, এই যে আমাদের ফাইবার মার্কেট প্লেস আছে, যতগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে তার মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ক্লায়েন্ট হলো ফাইবারে। এই কারণে ফাইবারের রুলস রেগুলেশন অনেক বেশি। তো আমাদের রুলস রেগুলেশনগুলো জেনেই কাজ করতে হবে। আর প্রত্যেকটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিন্তু এখন আবার পেইড সিস্টেম চলে আসছে। যেমন আমরা গতদিন দেখছিলাম যে আপনার কি বলে যে ফাইবারে অ্যাকাউন্ট খোলার সময় গিগ পাবলিশ করার সময় দেখছিলাম ওদের একটা কি স্টার্ট প্রোগ্রাম আছে, মনে আছে আপনাদের? ফাইবার যে ফাইবার কি স্টার্ট প্রোগ্রাম আছে, এটা হচ্ছে আপনার যদি আমরা জয়েনে ক্লিক করি, আচ্ছা তাহলে আগে অ্যাকাউন্টে লগ ইন করা লাগবে। কাছে এখানে আমার নাই আর কি। তো এখানে এদের বেশ কিছু ফ্যাসিলিটি দিছে। আপনার ওই যে আনলক বেনিফিটস, মানে প্রতি মাসে দিতে হবে আমাদের কত, $15 করে। তো এটা তো আছেই। এটা শুরুতে যদি কারো অ্যাফোর্ড করার মতো অবস্থা থাকে তাহলে এটা দিয়ে জয়েন করলে ভালো। এখানে আমরা বেশ কিছু ফ্যাসিলিটি পাবো আর কি। ওকে, তো এটা ভালো যদি কারো থাকে। তো এটা আমাদের আজকে বিষয় না। আজকে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, ফাইবারের ফান্ডামেন্টাল জিনিসগুলো জানার জন্য আমাদের চলে যেতে হবে fiverr.com/level, বা এই যে এখন আবার একটা ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যখন ফাইবারের কোনো প্রোফাইল দেখি বা যে কোনো একটা ক্যাটাগরিতে যাই, এজ লাইক আমরা ফেসবুক অ্যাডস, এই ক্যাটাগরিতে যদি যাই তাহলে এখানে দেখবেন যে হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন ক্যাটাগরিতে আছে। যেমন এখানে আছে কি ফাইবার চয়েস, এটা হচ্ছে ফাইবারের একটা ব্যাচ সিস্টেম। তো হচ্ছে যাদের অ্যাকাউন্টে ফাইবার চয়েস ব্যাচ আছে তাদের সার্ভিসগুলো অলওয়েজ দেখবেন টপে দেখায়, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড দেখবেন গ্রে কালার দিয়ে দেওয়া আছে হালকা করে, হ্যাঁ বোঝা যাচ্ছে দেখেন। তার মানে এদেরকে আলাদাভাবে ফাইবার ট্রিট করে। ওকে, ফাইবার চয়েস ব্যাচ তো এটা আমরা দেখব না কখন পাবেন, কিভাবে পাবেন। আর নর্মাল ব্যাচ হচ্ছে লেভেল 1 আছে, লেভেল 2 আছে, টপ রেটেড আছে। আর কোনো কোনো অ্যাকাউন্টে কোনো লেভেল নেই, দেখেন এই অ্যাকাউন্টে কি কোনো লেভেল নেই। তো এখানে লেভেল 2 হচ্ছে এই লেভেল 2। আরেকটা ব্যাচ আছে সেটা হচ্ছে ভেটেড প্রো। ভেটেড প্রো ব্যাচ আছে। তো তাহলে 3 ধরনের ব্যাচ আছে। আমরা যদি এখান থেকে দেখি, আমরা যখন ফাইবারের নতুন অ্যাকাউন্ট খুলবো তখন আমাদের পরিচয় হচ্ছে আমরা হলো নিউ সেলার, এরপরে লেভেল 1, এরপরে লেভেল 2, এরপরে টপ রেটেড। মূলত এই 3টা হলো ফাইবারের মানে স্টেপ বাই স্টেপ লেভেল। আর অতিরিক্ত যে লেভেলগুলো দেখতেছেন ফাইবার চয়েস আর ভেটেড প্রো, এগুলো কি জন্য? যে ফাইবার চয়েস বলছে ফাইবার চয়েস রিকমেন্ড সার্ভিসেস দ্যাট পিপল লাভ ফর সুপার ওয়ার্ক এন্ড ডেলিভারি। অর্থাৎ আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করে ফাইবারে জমা দেই, তো ক্লায়েন্ট হচ্ছে আমরা দেখি যে ধরেন আমি যদি এখান থেকে আবার একজনের প্রোফাইলে যাই, কাজ করার পরে কি করে ক্লায়েন্টরা আমাদের রিভিউ দেয়। তো ফাইবারে মূলত 2 ধরনের রিভিউ হয়, একটা হচ্ছে এটাকে বলে পাবলিক রিভিউ, আর একটাকে বলে প্রাইভেট রিভিউ। তো পাবলিক রিভিউতে তো আমরা কাজ দেওয়ার পরে ক্লায়েন্টরা কাজটা অ্যাকসেপ্ট করে তারপরে আমাদেরকে রিভিউ দিতে পারে। আর প্রাইভেট রিভিউ কাজটা জমা দেওয়ার পরও ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করার পরও 14 দিন পর্যন্ত ক্লায়েন্ট রিভিউ দিতে পারে। কারণ অনেক সময় এরকম হতে পারে ইনিশিয়ালি হয়তো আপনি যেটা জমা দিচ্ছেন ক্লায়েন্টের কাছে ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু পরবর্তীতে চেক করে দেখলো যে না, তাদের যেরকম এক্সপেকটেশন ছিল ওরকম হয়নি, তাহলে প্রাইভেট ফিডব্যাক আপনাকে খারাপ দিতে পারে। এখন ফাইবার চয়েস ব্যাচ কখন আপনি পাবেন বলছে সার্ভিস দ্যাট পিপল লাভ ফর সুপার ওয়ার্ক, যাদের কাজের কেউ। এখানে যখন আরেকটা জিনিস দেখেন, আমাদের ক্লায়েন্টরা যখন আমাদের রিভিউ দেয়, রিভিউ ব্রেকডাউন আছে 3টা বিষয়ের উপর আমাদের রিভিউ দেয়। একটা হচ্ছে সেলার কমিউনিকেশন লেভেল, কোয়ালিটি অফ ডেলিভারি বা কোয়ালিটি অফ ওয়ার্ক যেটাই বলেন, ডেলিভারিটাই বলতে ওয়ার্ক, আর একটা হচ্ছে ভ্যালু ফর ডেলিভারি।
অর্থাৎ যেই টাকা দিয়ে অর্ডার করছে সেটা আসলে ভ্যালু ফর মানি কিনা আর কি। ওকে, তাইলে যাদের কোয়ালিটি কাজ হয় এবং এখান থেকে আপনার হচ্ছে এবং টাইমলি ডেলিভারি হয়, মানে যেই টাইম দেওয়া আছে প্রত্যেকটা তো আমরা দেখছি না, এটা টাইম দিয়ে রাখি। তাহলে যাদের কাজের কোয়ালিটি ভালো, প্রাইভেট ফিডব্যাক ভালো এবং ডেলিভারি টাইম এনশিওর করে, তারাই মূলত কি পায়, ফাইবার চয়েস বেস পায়। আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে ধরেন যে হচ্ছে এখানে আপনি ফাইবার চয়েস ফাইবারের এখানে বিভিন্ন আর্টিকেল আছে, এখান থেকে আপনি আরো একটু যদি বিস্তারিত জানতে চান তাহলে একটু পড়ে নিন, তাইলে হবে, তাহলে ভিডিওটি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে ফাইবার চয়েস চ্যাট জিপিটিকে দিলে হবে। আর ভেটেড প্রো তো দেখেন এখানে বলছে ফ্রিল্যান্সার ট্যালেন্ট উইথ দ্য বেস্ট হ্যাভ বিন ভেটেড বাই দ্য ফাইবার প্রো টিম অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড এক্সপার্টিস। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যারা ভেটেড প্রো থাকে, একটা জিনিস খেয়াল করবেন, তাদের কাজের রেট অনেক বেশি থাকে। একই সাথে দেখেন সে ফাইবার চয়েস বেস পেয়েছে, সে ফাইবারের টপ রেটেড আর পাশাপাশি ভেটেড প্রো আর কি। কারণ এখান থেকে দেখেন ফাইবার তো আমাদের কাছ থেকে কত পার্সেন্ট কমিশন নেয়, 20%। তাহলে দেখেন যারা ভেটেড প্রো, যারা তাহলে এদের কাজের রেট বেশি, আর যাদের রেট বেশি তাদেরকে যদি ফাইবার সামনে দেখাইতে পারে তার তো কমিশনও বেশি হচ্ছে। আপনি এই ওকে, সেটাই হোক, আমরা এইগুলো দেখলাম যে কয়েক ধরনের এক্সট্রা ব্যাচ হচ্ছে দুইটা, ফাইবার চয়েস আর ভেটেড প্রো। আর নর্মাল যখন আমরা অ্যাকাউন্ট করবো তখন আমাদের কোনো ব্যাচ নেই, তখন আমাদের নো ব্যাচ, এবং হচ্ছে আমাদের পরিচয় হলো আমরা নিউ সেলার। তো নিউ সেলার আমরা কি করতে পারবো, চলেন। নিউ সেলার হিসেবে আপনি গিফট দিতে পারবেন 4টা, 2টা কাস্টম এক্সট্রা দিতে পারবেন। কাস্টম এক্সট্রা কি জিনিস? কাস্টম এক্সট্রা হচ্ছে যে এই যে দেখেন সে বলছে যে নর্মালি ডেলিভারি টাইম 5 দিন, কেউ যদি অতিরিক্ত মানে 2 দিনের মধ্যে সার্ভিস নিতে চায় তাহলে কি এক্সট্রা পে করতে হবে, এইটা একটা এক্সট্রা। এই যে এক্সট্রা একটা ডেলিভারি টাইম দিছে, তাহলে এটাকেই মূলত বলা হয়েছে আপনার কাস্টম এক্সট্রা। আমরা দেখছিলাম যে শুধু ডেলিভারি টাইম না, আরও অনেক কিছুই দেওয়া যায়। ধরেন আপনি কথার কথা ক্যাম্পেইন দিচ্ছেন, অন ক্যাম্পেইন, এখানে সর্বোচ্চ হয়তো 3টা বা 4টা ক্যাম্পেইন, কিন্তু আপনি দিলেন যে অতিরিক্ত যদি ক্লায়েন্ট আরও একটা করে ক্যাম্পেইন সেট আপ করে, তার জন্য আপনি আরও এক্সট্রা এরকম সার্ভিস দিলেন। আপনি আপনার অ্যাডের জন্য যে গ্রাফিক্স ইমেজ ডিজাইন করা লাগবে, এর জন্য একটা এক্সট্রা সার্ভিস দিতে পারেন। তো নতুন হিসাবে এরকম একটা গিগের সাথে আপনি 2টা এক্সট্রা দিতে পারবেন। আচ্ছা, এরপর বলছে মাইলস্টোন। মাইলস্টোন কি জিনিস? সে প্রি-ডিফাইন্ড অর্ডার গোজ ইচ উইথ দ্য ওন ডেডলাইন, ডেলিভারি অ্যান্ড পেমেন্ট। মাইলস্টোন মূলত হচ্ছে আপওয়ার্ক থেকে আসছে এই সিস্টেমটা। মাইলস্টোন বলতে ধরেন আপনাকে ক্লায়েন্ট বলছে যে তার 50টা ফেসবুক অ্যাড চালানো লাগবে, তাহলে প্রত্যেক বারবার তো অর্ডার দেওয়া মুশকিল। আবার ক্লায়েন্ট এটাও চাচ্ছে না যে 50টা টাকা আপনাকে একবারে দিবে, এরকমও চাচ্ছে না। তাহলে আপনাকে কি করতে পারে, বলবো যে ঠিক আছে তুমি একটা করে হচ্ছে মানে ক্যাম্পেইন সেট আপ করবে, একটা করে পেমেন্ট নিবা। তাহলে সেটা যদি ম্যানুয়াল হয় তাহলে তো ক্লায়েন্টের জন্য আবার হ্যাসেল, প্রত্যেকবারই এসে পেমেন্ট করা লাগবে। এটার জন্য একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে মাইলস্টোন। অর্থাৎ ক্লায়েন্ট যখন আপনাকে পে করবে বা অর্ডার দেবে, অর্ডার করার সময় মাইলস্টোন সেট করে দিতে পারবে। ধরেন মাইলস্টোন সেট করে দিয়ে বলে দিল যে তোমাকে প্রথম পেমেন্ট দিব হচ্ছে আজকে 1টার জন্য, এই ক্যাম্পেইনটা চলবে 3 দিন, তাহলে দ্বিতীয় তোমাকে পেমেন্ট যাবে 4 দিনের মাথায়, ধরেন একটা অ্যামাউন্ট, তারপরে পেমেন্ট যাবে 8 দিন, তারপরে 16 দিন, তারপরে 20 দিন, এভাবে ভাগ করে দেবে। তাহলে কি হবে, 50টা সিস্টেমের জন্য সে একবারে সেট আপ করে রাখতে পারবে মাইলস্টোন। যেমন এটা হচ্ছে আরও সুন্দরভাবে বোঝার জন্য আমি আপনাকে প্র্যাকটিক্যালি যদি দেখাই, তাহলে আমি আপওয়ার্ক থেকে দেখাতে পারবো। ফাইবার একটা ক্লায়েন্ট সেট করতে পারে, আর আপওয়ার্কটা আমরা সেট করতে পারি, ক্লায়েন্টও সেট করতে পারে।
যেমন আপওয়ার্কে গিয়ে যদি আমি কোনো ফিক্সড প্রাইসের জবে যাই, হ্যাঁ, জবে গিয়ে আমি জবটাতে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার সময় একটু নিচে আসলে এই যে দেখেন যে হচ্ছে আমি এই ক্লায়েন্টের কাছ থেকে টাকাটা কিভাবে নিব। একটা হচ্ছে বাই প্রজেক্ট নিলে কি হবে, সব টাকা একবারে নেব, আর একটা কি বাই মাইলস্টোন, ভেঙে ভেঙে নেব আর কি। হ্যাঁ, ধরেন আজকে আমি এটা লিখে রাখলাম যে ফার্স্ট, আজকে ডেট হলো আমার এখান থেকে 20 তারিখ, তাহলে আজকে একটা ধরেন কথা ধরলাম $200 কাজ, তো আজকে আমি নিলাম $50। দ্বিতীয় হচ্ছে আমি আরেকটা পেমেন্ট সিস্টেম, সেকেন্ড পেমেন্ট নিব হচ্ছে আমি 1 সপ্তাহ পরে, এবং এখান থেকে নিব হচ্ছে $100। 100-150 হয়ে গেল আমাদের থার্ড পেমেন্ট। এটা মনে করেন যে আমাদের 27 তারিখ ছিল, 31 বা আমরা যদি পরের মাসে যেতে চাই পরের মাসে 5 তারিখে নেব বাকি $50। তাহলে দেখেন এখন কি, মানে আমি টাকাটা কি নিলাম কিস্তি হিসেবে স্লটিং করে নিলাম। এই স্লটিং এইভাবে দেওয়াটাকেই মূলত ফাইবারের বলা হচ্ছে আপনার মাইলস্টোন। এরপরে আছে হচ্ছে পোর্টফোলিও। এটা একটা ভালো জিনিস, আমরা আপওয়ার্কে দেখছিলাম পোর্টফোলিও করা যায় না, ফাইবারেও পোর্টফোলিওটা করে ফেললাম। যদি ফাইবার অ্যাকাউন্ট হয়েছে কিভাবে করবেন, ফাইবারে যদি আমরা কারো প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আগে দেখতে হবে সবার প্রোফাইলে পোর্টফোলিও নাও থাকতে পারে। এর প্রোফাইলে আমরা কোনো পোর্টফোলিও দেখতেছি না। যদি আরেকটা প্রোফাইল দেখিয়ে, এই যে দেখেন মাই পোর্টফোলিও, সে আগে যে কাজ করছে সেই প্রজেক্টগুলো এখানে আছে। যেমন এই যে অনেকগুলো পোর্টফোলিও আছে, এখানে একটা কোনো পোর্টফোলিও বিস্তারিত দেখতে গেলে ক্লিক করবেন। এই যে কবে থেকে শুরু করছিল, কি কাজ করছে, সেখানে প্রাইস রেঞ্জ কেমন ছিল, তারপরে প্রজেক্টের ডিউরেশন কত, কোন ইন্ডাস্ট্রিতে সে কাজ করছে, ট্যাগ, সার্ভিস প্রোভাইডার, স্কিল। তার মানে এখানে আর এটা তো ডেসক্রিপশন। ফাইবারে আপওয়ার্কে কি ছিল, একটা হেডলাইন ছিল, একটা ডেসক্রিপশন ছিল, স্কিল ছিল, আপনার রোল ছিল, এগুলো ছিল। এখানে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে আর কি, যেমন প্রজেক্ট কোন ক্যাটাগরি, কি কি সার্ভিস প্রোভাইড করছেন, এর সাথে আপনার কোন স্কিল জড়িত, দেখেন অনেকগুলো করে দেওয়া আছে আর কি। ওকে, দ্যাটস ইট। তাহলে আমরা এই ফ্যাসিলিটিটাও আমরা ফাইবারে করে ফেলতে পারবো পোর্টফোলিও। এরপর আছে কি ইন্ট্রো ভিডিও। ইন্ট্রো ভিডিও কোথায় দেওয়া গেছে, আপওয়ার্কে দেওয়া গেছে, দেখছেন আপওয়ার্কে? হ্যাঁ হ্যাঁ, ফাইবারে দেওয়া যায়, লেজিটে দেওয়া যায়, দেখছেন না? নিজের সম্বন্ধে একটা ইন্ট্রো ভিডিও আপনি দিতে পারেন, এটা প্রোফাইলে শো করে। যেমন এখানে নাই আর কি, এই ভিডিও না, কিন্তু এটা কিন্তু গিগের মধ্যে ভিডিও দিছে, এটা না কিন্তু। হ্যাঁ, প্রোফাইলেই শো করবে যে আপনার হলো, এখানে গেলে নিচের দিকে আচ্ছা বুঝতে আছে, এটা প্রোফাইলে যায়। এখন সবার প্রোফাইল আছে এরকম না, কেউ যদি দিয়ে থাকে তাহলে আছে, না দিয়ে থাকলে তো নাই না প্রোফাইলে দেখতেছি না। সার্ভিস এক্সপিরিয়েন্স নাই। ওকে, বিভিন্ন প্রোফাইলে দেখবেন যে মোর অ্যাবাউট মি, বা এখানে গেলে যে কোনো এক পাশে দেখবেন একটা ইন্ট্রো ভিডিও আছে আর কি, বাট এটা তো আমরা দিতে পারতেছি, নতুন হিসেবে দিতে পারতেছি। এই যে বলছে ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যান্ড লেট কাস্টমার নো হোয়াই হোয়াট টু ডু। এরপর আছে সেলার প্লাস স্ট্যান্ডার্ড এলিজিবিলিটি। জাম্প স্টার্ট ইউর বিজনেস, গো টু এক্সক্লুসিভ টুলস। অর্থাৎ এটাও ফাইবারের একটা প্রিমিয়াম টুলস, এটাকে বলে সেলার প্লাস স্ট্যান্ডার্ড। ফাইবারের দুই ধরনের সেলার টুলস আছে, একটাকে বলে সেলার প্লাস স্ট্যান্ডার্ড, আর আরেকটা পাবেন হচ্ছে এই যে সেলার প্লাস প্রিমিয়াম। তো এখন ধরেন হচ্ছে সেলার প্লাস স্ট্যান্ডার্ড আর সেলার প্লাস প্রিমিয়াম। ওকে, ধরেন আমরা যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করি আর কি, যে হচ্ছে ফাইবার সেলার প্লাস স্ট্যান্ডার্ড
ধরেন আমরা এখান থেকে কি করতে পারবো, এই যে দেখেন 7 ডে পেমেন্ট ক্লিয়ারেন্স পাবেন। আচ্ছা, এবং এটার প্রাইস কত, মানে লাগবে কত, $25 প্রতি মাসে আপনাকে পে করতে হবে আর কি। ওকে, এক নম্বর হচ্ছে 7 দিনে পেমেন্ট ক্লিয়ারেন্স পাবেন। নর্মালি ফাইবারের পেমেন্ট ক্লিয়ারেন্স লাগে হচ্ছে 14 দিন। এটা কীরকম আমি একটু বুঝাই দিই, তাহলে বুঝবেন না পরবর্তীতে। ধরেন এটা আপনার হলো বেসিক একটা সার্ভিস, এটা আপনার ডেলিভারি টাইম কত, 5 দিন। তাহলে আপনাকে অবশ্যই কাজটা কি 5 দিনের মধ্যেই জমা দিতে হবে। আপনি যদি যখন 5 দিনের মধ্যেই কাজটা জমা দিবেন, কেউ কোনো সাউন্ড করতেছে, 5 দিনের মধ্যেই যখন আপনি কাজটা জমা দিবেন, তখন ক্লায়েন্ট, আপনার যখন কাজটা আমরা ডেলিভারি করবো তখন ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে। তাহলে ক্লায়েন্ট যখন অ্যাকসেপ্ট করবে ওই দিন থেকে 14 দিন পরে আপনি টাকাটা তুলতে পারবেন। এখন ক্লায়েন্ট যখন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার ব্যালেন্সে টাকাটা আপনি দেখতে পারবেন, কিন্তু তুলতে পারবেন না। ব্যাংকে যে উইথড্র দিবে, যেটা আমরা বলি, উইথড্র করতে পারবে না। উইথড্র করতে না, ধরেন 5 দিনের ডেলিভারি টাইম, আমি ধরেন যে আজকেই ডেলিভারি দিছি, মনে করেন যে 2 দিনের মাথায় ডেলিভারি দিছি, তাহলে তো এখনো 3 দিন বাকি আছে। এরকম আপনি যেদিন ডেলিভারি করবেন ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্টের পর থেকে 14 দিন। এখন মনে করেন যে হচ্ছে 5 দিনের কাজ আপনি একদিনে ডেলিভারি করছেন, তাহলে তখন আর 5 দিনের হিসাব হবে না। যখন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার থেকে 14 দিন পরে আপনি, কারণ অ্যাকসেপ্ট করার সাথে সাথে ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে, কিন্তু তুলতে পারবেন না 14 দিন। এটাকে বলে সেফ পিরিয়ড। অনেক সময় কি হয়, ফেক ট্রানজেকশন হয়, অনেক সময় ফ্রড কার্ড দিয়ে ট্রানজেকশন হয়। এটা ব্যাংক এবং ফাইবার ভেরিফাই করার জন্য ম্যাক্সিমাম 14 দিন নেয়। আবার আপনারা জানেন কিনা জানি না, সেটা হচ্ছে যে ধরেন আপনি অনলাইনে বাংলাদেশেও কোনো কিছু কেনাকাটা করলেন, কিন্তু কেনাকাটা করার পরে আপনি টাকা রিফান্ড নেবেন, ফেরত নেবেন, তাহলে আপনাকে কি সাথে সাথে দিবে? মিনিমাম 14 দিন লাগবে। এটা হচ্ছে নিয়ম। আমি অনলাইন থেকে কয়েকদিন আগে কিনছিলাম ব্যাংকের কার্ড দিয়ে, পরে কোনো কারণে এটা আমার ডেলিভারি মিস হয়ে গেছে, পরে ওরা ফেরত দিয়েছে 14 দিন পরে। এটা সেফটি পিরিয়ড, সারা বিশ্বেই এটা পরিচিত আর কি। ওকে, এখন এখান থেকে একটা জিনিস দেখেন, ধরেন কথার কথা যে হচ্ছে আপনি 5 দিনের মধ্যে ডেলিভারি করলেন, কিন্তু ক্লায়েন্ট অনলাইনে নেই। আপনি 2 দিন বা 3 দিনের দিনে ডেলিভারি করলেন, অথবা 4 দিনের দিনে ডেলিভারি করলেন, কিন্তু ক্লায়েন্ট অনলাইনে নেই, তখন কি হবে? তখন ফাইবার যেটা করে নর্মালি, যে আপনাকে অতিরিক্ত এই দিনের সাথে আরো 3 দিন সময় দেয়। ধরেন 5 দিন প্লাস আরো 3 দিন, 8 দিন। তাহলে 8 দিনের মধ্যে যদি ক্লায়েন্ট আপনার কাজটা অ্যাকসেপ্ট না করে, তাহলে অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে। অটো অ্যাকসেপ্ট হয়ে গিয়ে আপনার ব্যালেন্সে টাকাটা চলে আসবে। এখন সেই ক্ষেত্রে আপনি কি পাবেন না, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কোনো ফিডব্যাক পাবেন না। আর ক্লায়েন্ট যখন ম্যানুয়ালি অ্যাকসেপ্ট করবে, তখন সেই ফিডব্যাক দেওয়ার সুযোগ রাখবে। কিন্তু যখন অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে, তখন আর রিভিউ আপনাকে দিবে কে, লিখবে কে? এবং যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে আর এসে আর রিভিউ দেওয়ার সুযোগ নেই। আচ্ছা, রিভিউয়ের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে কোনো ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিল, আপনি যতক্ষণ পর্যন্ত না ক্লায়েন্টকে রিভিউ দিবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্লায়েন্টের রিভিউ আপনি দেখতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, দুইটা অপশন। এক নম্বর হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট আপনার কাজটা পছন্দ না হয়, তাহলে এটাকে বলে রিভিশনে পাঠানো, অর্থাৎ আপনার কাছে আবার পাঠাবে, বলবে যে এগুলো ঠিক করে দাও। আর মনে করেন যে কোনো যদি ঘাটতে ক্লায়েন্ট হয়, তাহলে একবারে ডিক্লাইন করতে পারে যে না, আমি তোমাকে বুঝেই কাজ দিয়েছি, বাট আমি যেরকম চাইছি এটা হয়নি, আমি টোটাল ডিক্লাইন করলে কি হবে? ডিক্লাইন বা অর্ডার ক্যান্সেল, অর্ডার ক্লায়েন্ট ক্যান্সেল করার অধিকার রাখে। হ্যাঁ, এবং এমনকি এখন এরকম যদি মনে হয় যে আপনি হলো ক্লায়েন্ট মনে করেন যে অর্ডার ক্যান্সেল করছে, হ্যাঁ, ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করার পর আপনার মনে হচ্ছে যে না, ক্লায়েন্ট আপনাকে যেভাবেই দিয়েছিল আপনি ঠিক আপনি কনফিডেন্ট যে আমি কোনো ভুল করি না, আমি 100% অ্যাকুরেট করছি, বাট ক্লায়েন্ট হচ্ছে আমার উপর এটা অযাচিত জুলুম করতেছে, তাহলে আপনি ফাইবারের সাপোর্টে এটা ক্লেম করতে পারেন। তখন ফাইবার কী করবে,
দেখবেন যে কি কমিউনিকেশন হয়েছে, সে কি চাইছে, আপনি কি দিতে চাইছেন, সবকিছু ঠিকঠাক থাকলে তখন আপনি আপনার পক্ষে যাবেন বিষয়টা। কিন্তু ফাইবার সহ যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সর্বোচ্চ প্রায়োরিটি দেয় হলো ক্লায়েন্ট। ক্লায়েন্ট যা বলবে তাই ঠিক, কারণ ক্লায়েন্ট আসছে টাকা খরচ করতে, আর আপনি গেছেন টাকা ইনকাম করতে। আপনার হলো আপনি এখানে কাজ না করলেও আরও হাজার হাজার মানুষ আছে কাজ করা, আর একটা ক্লায়েন্ট গেলে একটা ক্লায়েন্ট নিয়ে আসা কঠিন। এই জন্য যে কোনো মার্কেট প্লেসে ক্লায়েন্টের ডিমান্ড সবচেয়ে বেশি থাকে। বাট কেউ যদি অযাচিত করে আপনি তো তাকে ধরতেই পারবেন, কিন্তু যে কোনো সময় ক্লায়েন্ট আপনার অর্ডার ক্যান্সেল করার অধিকার রাখে আর কি। আচ্ছা, তাহলে এখন ওকে আমরা যেটা দেখতেছিলাম যে আচ্ছা, তাহলে এটা 7 দিনে পেমেন্ট করতে পারবেন। এরপর বলছে অ্যাডভান্স অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ড, অর্থাৎ ফাইবার এমনি আমাদের একটা অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ড দেয় যে কোন দেশের ক্লায়েন্ট আপনাকে অর্ডার করছে, তাদের এরকম কিছু ডাটা দেয়। কিন্তু আপনার এখানে আরও কিছু অপশন পাবেন। কিওয়ার্ড রিসার্চ, আপনি কোন কোন কিওয়ার্ডের উপর সার্ভিস দিতে পারবেন, ট্রাফিক, আপনার কোথা থেকে কাস্টমার আপনার গিগটা দেখছে, ট্রেন্ডিং উপর গিগ পারফর্ম, অনেক কিছু দেখতে পারবেন। সেলার কুপন, এখানে বলছে ক্রিয়েট আপ টু 5 পার মান্থ টু ইনসেন্টিভ রিপিট ক্লায়েন্টস। এখানে একটা সুন্দরী যে কুপন বুঝেন তো নাকি? কুপন মানে অফারের কোড। ধরেন আপনার একটা রেগুলার একটা প্রাইস, বেসিক প্রাইস হচ্ছে $20, বাট আপনি কোনো ক্লায়েন্টকে মনে করেন যে এটা $10 সার্ভিস দেবেন, হ্যাঁ $10, তাহলে তার জন্য একটা আপনি কুপন কোড তৈরি করতে পারবেন। এটা সেলার প্লাসে পারা যায়, আমরা এটা কি বলে লেজিটে ফ্রিতেই করা যায়, কিন্তু এখানে লাগবে 5টা করতে পারবেন। ফলো আপ মেসেজ, এগুলো একটু পড়ে নিয়ে আর কি। প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট, নেগেটিভ কিওয়ার্ড ফিল্টারিং, টিপস অনেক দিচ্ছে। তারপরে এখানে আরেকটা অপশন পাবেন ফাইবার অ্যাডস, $5 অ্যাড ক্রেডিট পার মান্থ। এটা কি জিনিস? এটা হচ্ছে যে ফাইবারে আমরা যেটা করতে পারবো, আমাদের এই যে গিগ যেগুলো আছে, এই গিগগুলোকে আমরা বুস্ট করতে পারি। বুস্ট করা মানে অ্যাডভার্টাইজ করা। অ্যাডভার্টাইজ করা বলতে কি বুঝি? নর্মালি যে কেউ সার্ভিস নিতে গেলে তো নির্দিষ্ট একটা কিওয়ার্ড লিখে তো সার্চ করে। এই যে কিওয়ার্ড লিখে যতগুলো সার্চ এখানে গিগ আসতেছে, সবাই কিন্তু অর্গানিকভাবে আসেনি, কেউ কিন্তু ফাইবারকে টাকা দিয়ে সামনে আসছে। তাইলে এটাকে বলে গিগ প্রমোশন। এটাও আপনি পাবেন যদি আপনি এই যে সেলার, এবং আপনাকে প্রতি মাসে কত $5 করে ক্রেডিট দিবে। তাহলে আপনি যদি কথা প্রতি মাসে $30 দিয়ে বুস্ট করেন, তাহলে $5 ফাইবারের কাছ থেকে ক্রেডিট পাচ্ছেন, বাকিটা নিজের দিতে হবে। আচ্ছা, এখানে বলছে অ্যাডিশনাল স্ট্যান্ডার্ড অনলি পার নট ইন কিকস্টার, মানে কিকস্টার প্রোগ্রাম তো দেখছেন শুরুতে $15 যেটা পার মান্থ আছে আর কি। অ্যাবিলিটি টু পার্টিসিপেট ইন আপ টু 10 প্রমোশন পার অর্ডার পার মান্থ, এটাও একটা সুবিধা পাবেন। তারপরে এখানে আরও এগুলো একটু পড়ে দেখি না, হ্যাঁ এগুলো একটু পড়ে দেখেন, তাইলে বুঝতে পারবেন। ওকে, এগুলো একটু এখন তো যদি আপনি ইনভেস্টমেন্ট যখন করবেন তখন, আর যদি ইনভেস্ট না করতে চান তাহলে তার এত পড়ে লাভ নাই আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এগুলো একটু দেখে নেবেন। আর এরপরে হচ্ছে আমাদের এরপরের ধাপ হচ্ছে লেভেল 1। লেভেল 1 হতে গেলে আপনাকে 5টা অর্ডার কমপ্লিট করতে হবে। এই 5টা অর্ডার আবার একটা ক্লায়েন্টের কাছ থেকে আসলেই হবে না, আগে এটা আমরা মানুষজন ম্যানিপুলেট করবো। অর্থাৎ কিরকম, ধরেন একটা ক্লায়েন্ট হলো আপনাকে $100 অর্ডার দিতে চাচ্ছে। ক্লায়েন্টকে বলতো যে তুমি একটা কাজ করো, তোমার আমি দরকার হলে কাজ $100 কাজ $80 করে দিব, তুমি আমাকে একটার জায়গায় 4টা অর্ডার করো বা 5টা অর্ডার করো, ভাগ করে $100। বাট এখন সেটা সুযোগ নাই, 5টা কমপ্লিট অর্ডার হতে হবে, 3টে ইউনিক ক্লায়েন্ট, আর্নিং করতে হবে $400 প্লাস। এখানে আরেকটা হচ্ছে 5+ সাকসেস স্কোর। ফাইবারের একটা সাকসেস স্কোর আছে, এটা 10-এর মধ্যে হিসাব করা হয়। আমি যদি আপনাকে দেখাই ChatGPT থেকে যে ফাইবার সাকসেস স্কোর, যে 6টা কি ইভ্যালুয়েশন এরিয়াস আছে। একটা হচ্ছে ক্লায়েন্ট
satisfaction, implement via rating, feedback, revisions, refund and perceived value. তারপরে কমিউনিকেশন লেভেল, কনফ্লিক্ট ফ্রি অর্ডারস, তারপরে এখানে আছে অর্ডার ক্যান্সেলেশন, ডেলিভারি টাইম, ভ্যালু ফর মানি। তাহলে এই 6টা বিষয়ের উপর ভিত্তি করে ফাইবার কি করে 0 থেকে 10-এর মধ্যে একটা স্কোর করে। তাহলে ধরেন আপনার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, তাহলে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আপনার উপর আছে কিনা এটা ফাইবার কেমনে বুঝবে? রেটিং বা রিভিউর উপর ভিত্তি করে বুঝবে। তারপরে কি আপনাকে ফিডব্যাক, ফিডব্যাক আবার 2টা আছে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে প্রাইভেট আর একটা হলো পাবলিক, দেখে না। আর রেটিং এর মধ্যে কত 1 থেকে কত 5 স্টার পর্যন্ত। আচ্ছা, এরপরে ফিডব্যাক, রিভিশন। রিভিশন তো বললাম আমি, কাজে কোনো প্রবলেম থাকলে কতবার আপনাকে রিভিশন। তাহলে ধরেন আপনি 10টা কাজ করছেন, তার মধ্যে যদি 5টাতে আপনাকে রিভিশন দেয় তাহলে সাকসেস স্কোর কি হবে আপনার? কমে যাবে। রিফান্ড, ওই যে ধরেন ক্লায়েন্ট ক্যান্সেল, অর্ডার ক্যান্সেল করো, অর্ডার ক্যান্সেল 2 পক্ষই করতে পারে, আপনিও করতে পারেন, ক্লায়েন্টও করতে পারে। ওকে, কিন্তু দায়ভার পুরোপুরি কার আসে? আমাদের সেলারের উপরে আসে, বাইরের কোনো উপরে আসে যায় না। আর হচ্ছে perceived value, অর্থাৎ আপনি যে কাজটা করছেন এটা আসলে ক্লায়েন্টের জন্য কতটা ভ্যালুয়েবল হচ্ছে। কমিউনিকেশন লেভেলের মধ্যে দেখেন রেসপন্সিভনেস বলতে ফাইবারে যখনই কোনো অ্যাকাউন্টে যাবেন এখানে একটা দেখবেন যে অ্যাভারেজ রেসপন্স টাইম কত? 1 ঘন্টা। ফাইবারে চেষ্টা করতে হয় 1 থেকে 3 ঘন্টার মধ্যে রেসপন্স করা। আপনি যত বেশি দেরিতে রেসপন্স করবেন আপনার এই রেসপন্স স্কোর তত কমে যাবে। ম্যাক্সিমাম ভালো যাদের প্রোফাইল দেখবেন 1 থেকে 3 ঘন্টার মধ্যেই রেসপন্স টাইম আছে। তারপরে ক্লিয়ারিটি, কমিউনিকেশন ক্লিয়ারিটি, রেগুলার আপডেট দিলেন কিনা, ফ্রেন্ডলি টোনে কথাবার্তা বললেন কিনা, কনফ্লিক্ট ফ্রি অর্ডারস, নো মেজর ডিসপুট অর এসকেলেশনস। বুঝে নেন কি জিনিস আর কি ডিসপুট মানে হচ্ছে টাকা ফেরত দেওয়া। হ্যাঁ, অর্ডার ক্যান্সেলেশন, ডেলিভারি টাইম ঠিক আছে কিনা। আচ্ছা, ডেলিভারি টাইম যদি আপনি ঠিক মতো না দেন তাহলে আপনার হচ্ছে লেট ডেলিভারি আসবে। যেমন ধরেন আমি যদি যখন আমরা এখান থেকে আমরা দেখি লেট ডেলিভারি হলে একটা কাউন্ট ডাউন হয়। এরকম যখন ক্লায়েন্ট অর্ডার দেয় তখন এখান থেকে হচ্ছে কাউন্ট ডাউন হয়, বাট এটা হচ্ছে আবার মানে আপনি যখন দেরিতে মানে ওই টাইমের পরে দিবেন তখন এইখানে দেখবেন লেখা থাকবে লেট। তাহলে লেট ডেলিভারি, তবে হ্যাঁ প্রয়োজনে আবার টাইম এক্সটেন্ড করা যায়। আপনি ধরেন কথার কথা যে হচ্ছে কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন 3 দিনে করার কথা, আপনি 3 দিনের মধ্যে করতে পারেন, তাহলে এই ক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি রিকোয়েস্ট দিতে পারেন যে টাইম বাড়ানোর জন্য। বাট এটা টোটালি ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপর। ক্লায়েন্ট যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি বাড়াইতে পারবেন, আর যদি না এক্সটেন্ড করে তাহলে কিছু করার নেই। কারণ ক্লায়েন্ট তখন আপনাকে বলতে পারবে যে তোমার ডেলিভারি টাইম দেখেই তো আমি অর্ডার করছি, তুমি না পারলে সেটা তোমার ব্যাপার। আর ক্লায়েন্ট যদি মনে করে যে না ঠিক আছে আমার কাজটা একটু ভালোভাবে হোক, 1 দিন 2 দিন দিলাম, সমস্যা নেই, তাহলে এখান থেকে ক্লায়েন্টের ব্যাপার আর কি। ওকে, সেটাই হোক। তাহলে এটা হচ্ছে আমরা সাকসেস স্কোর করবো। রেসপন্স রেট, ওই যে রেসপন্স রেট হচ্ছে কত ঘন্টার মধ্যে রেসপন্স করবেন। প্রথমে আপনার অ্যাকাউন্টে স্কোর থাকবে 100%। যদি আপনি মনে করেন যে 6 ঘন্টা পরে রেসপন্স করেন দেখবেন যে 100 থেকে এখানে 70-75 চলে আসছে। আবার যত টাইমলি রেসপন্স করবে তখন আবার ধীরে ধীরে বাড়বে। তবে দুঃখজনক হলো যত দ্রুত কমে তত দ্রুত বাড়ে না। কমার সময় ধাপ করে কমে আর ওঠার সময় আস্তে আস্তে ওঠে। ধরেন একজনকে আপনি 6 ঘন্টা পরে রেসপন্স করলে দেখবেন 70-75 বা 80 হয়ে গেছে। তাহলে আরেক এই পর্যন্ত তুলতে আবার মিনিমাম আপনার 10 জনের সাথে টাইমলি রেসপন্স করা হবে, তাহলে আবার 100% হবে। আর রেটিং হতে হবে বা রিভিউ পাবেন 4.4+ বেনিফিটস। আচ্ছা, এই হিসাবটা, এই যে লেভেল 1 পাবেন, এই হিসাবটা হবে হলো প্রতি মাসের 14 তারিখে। প্রতি মাসের 14 তারিখে যদি আপনার এই কন্ডিশনটা ফিল আপ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে লেভেল 1 চলে আসবে। লেভেল 1-এ গেলে কি করতে পারবেন? এই যে লেভেল 1 ব্যাচ পাবেন। আগে 4টা গিগ দিয়েছেন, এখন দিতে পারবেন কত? 10টা। আগে কাস্টম এক্সট্রা 2টা ছিল, এখন 4টা।
প্রমোটেড গিগস, যেটা আপনাদের বললাম যে হচ্ছে গিগকে অ্যাডভার্টাইজ করতে পারবেন। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে আমরা যখন নিউ সেলার লেভেলে থাকবো তখন যদি আমাকে গিগগুলোকে অ্যাডভার্টাইজ করতে চাই তাহলে আমাকে কিনতে হবে কোথায়? এই প্যাকেজ সেলার প্লাস এলিজিবিলিটি প্যাকেজ কিনতে হবে। আর যদি আপনি করতে চান মানে লেভেল 1 এ যান তখন কিন্তু আপনার হচ্ছে কোনো প্যাকেজ না কিনলেও হবে। প্যাকেজ না কিনে কি করতে পারবেন? আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়ে আপনি গিগগুলোকে অ্যাডভার্টাইজ করতে পারবেন। আচ্ছা, এরপরে সাবস্ক্রিপশন জেনারেটেড স্টেডি ওয়ার্ক এন্ড রিলায়েবল ইনকাম উইথ রিকারিং অর্ডারস। রিকারিং অর্ডার বলতে কি বোঝাবো? যে লেজিটে আমরা দেখছিলাম যে অর্ডারটা আপনাকে বারবার করতে হবে সেগুলোকে বলে রিকারিং অর্ডার। তো এই রিকারিং অর্ডারগুলোকে একটা সাবস্ক্রিপশন মডেলে নিয়ে আসা যায়। কিরকম? চলেন আমরা হচ্ছে এখান থেকে কারো একজনের দেখি কাদের আসলে রিকারিং অর্ডার আছে। এই যে পাইছি এটা, এই যে দেখেন এরা হচ্ছে 2 দিনের মধ্যে ডেলিভারি। এখানে বলছে সেভ আপ টু 10% উইথ সাবস্ক্রাইব টু সেভ। আচ্ছা, এখানে দেখেন এগুলো একটু পড়ে দেখতে হবে। আনলক 10% অফ ফর সেকেন্ড অর্ডার। অর্থাৎ এখানে ক্লায়েন্টের সে যেই কাজটা করে দিচ্ছে এই কাজটা যদি কন্টিনিউয়াসলি ক্লায়েন্টের লাগে তাহলে সে চাইলে কি করতে পারবে? এই প্যাকেজটাকে 1 মাসের জন্য বা 15 দিনের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারে। তাহলে কি প্রতি 2 দিনে কিন্তু একটা করে প্যাকেজ সেল হবে। তাহলে পরবর্তীতে প্রথমটাই $290 চার্জ করবে, কিন্তু পরবর্তীতে সমস্ত অর্ডার যতগুলো সাবস্ক্রিপশনে যাবে সবগুলোতে সে কত 10% করে ডিসকাউন্ট পাবে। এটা কিন্তু নতুন হিসেবে আমরা পারবো না। এটা আমরা তখনই করতে পারবো যখন আমরা কি করবো যে আমরা এই লেভেল 1 এ যাব। লেভেল 1 এ গেলে আমরা এই সুবিধাটা পাবো। শেষ। এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে লেভেল 2। লেভেল 2 তে হচ্ছে আপনাকে 20টা অর্ডার কমপ্লিট করতে হবে 10টা ইউনিক ক্লায়েন্ট থেকে $2000 প্লাস আর্নিং। আচ্ছা, $2000 বলতে একদম কিন্তু শুরু থেকে 7 ক্লাস সাকসেস স্কোর, রেসপন্স রেট 90%, 4.6 হচ্ছে রেটিং। আর আপনি এখান থেকে বেনিফিটস কি পাবেন? এখানেও কিন্তু 10টা আছে, 5টা এক্সট্রা পেইড ভিডিও কনসালটেশন দিতে পারবেন। যেমন এদের একটা ইনার প্রোফাইলে যখন আমরা দেখলাম এখান থেকে এই যে দেখেন কি আছে বুকে কনসালটেশন বোঝেন তো নাকি? মানে কাজ করে দেবে না, বুদ্ধি পরামর্শ আলাপ আলোচনা এগুলো করে দেবে। তাহলে এখান থেকে আপনি কিন্তু ভিডিও কনসালটেশন সার্ভিস দিতে পারবেন। এটা কিন্তু লেভেল 2 তে না গেলে সম্ভব হবে না। তাহলে এটা হচ্ছে পেইড ভিডিও কনসালটেশন দিতে পারবেন। আচ্ছা, টপ ক্লায়েন্টস যদি আপনি দেখাইতে চান, দেখি এর প্রোফাইলে আছে কিনা। আপনি টপ ক্লায়েন্টস হচ্ছে মানে এই যে সকল ক্লায়েন্টের সাথে কাজ করছে, এই যে দেখেন এখানে বলছে অ্যামং মাই ক্লায়েন্টস। এখানে হচ্ছে অ্যামং মাই ক্লায়েন্টসের মধ্যে আপনার এসে বড় যে সকল ক্লায়েন্টের সাথে কাজ করছে তাদের প্রোফাইলগুলো এখানে শো করতে পারবেন। আরেকটা প্রোফাইল দেখাচ্ছি, এখানে এই যে জ্যাকবের প্রোফাইলটা দেখেন, এই যে দেখেন অ্যামং মাই ক্লায়েন্টস। অর্থাৎ সে যে সকল ক্লায়েন্টের সাথে কাজ করছে তার মধ্যে ধরেন আমরা বিভিন্ন ওয়েবসাইটে পোর্টফোলিও আকারে রেখে দিই যে হচ্ছে ধরেন কোনো একটা কোম্পানি বললো যে আমি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কাজ করছি, অমুক বড় কোম্পানির নামের সাথে কাজ করছি, তখন কি হয় তাদের ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায়। হ্যাঁ, যে এরা এত বড় কোম্পানির সাথে কাজ করছে। এই কাজটাও আপনি করতে পারবেন অ্যামং মাই ক্লায়েন্টস, মানে আপনি যে সকল বড় ক্লায়েন্টের সাথে কাজ করেন তাদের প্রোফাইলগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, তো এই ফ্যাসিলিটিটাও আপনি পাবেন লেভেল 2 তে গেলে। এরপরে সেলার প্লাস প্রিমিয়াম এলিজিবিলিটি। আগে ছিল সেলার প্লাস স্ট্যান্ডার্ড, আর একটা এখন হচ্ছে সেলার প্লাস প্রিমিয়াম।
তো এটাও যদি আমরা একটু এখান থেকে দেখি আর কি, যে হচ্ছে ফাইবার সি প্লাস প্রিমিয়াম ফিচার্স। এর উপরে নেবেন যে কি কি, এখানে অনেক কিছু অপশন আছে, অনেকগুলো আছে অপশন, যে হচ্ছে সাকসেস, পার্সোনাল সাকসেস ম্যানেজার পাবেন একজন, যে আপনাকে পার্সোনালি বিভিন্ন গাইডলাইন দিবে কিভাবে আপনি ভালো করবেন। আপনার হচ্ছে অর্ডার কমপ্লিট করার 48 ঘন্টার মধ্যে টাকা তুলতে পারবেন, নর্মালি লাগতো কতদিন, 14 দিন। রিকোয়েস্ট টু অর্ডার মোর টপ রেটেড রিভিউ হাইলাইট সেলার প্লাস ফিচার্স, এটার প্রাইস কত, এটা হচ্ছে প্রিমিয়াম কস্ট এই যে $49 পার মান্থ, তাহলে প্রায় $50 মতো লাগতেছে পার মান্থ। এটা হচ্ছে আপনি এখানে পাবেন। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে আমাদের টপ রেটেড। টপ রেটেডে আপনি কী করতে পারবেন, 40টা অর্ডার, টপ রেটেড হতে গেলে আপনাকে 40টা অর্ডার কমপ্লিট করতে হবে, 20টা ইউনিক ক্লায়েন্টস, $10,000 আর্নিং, 9+ সাকসেস স্কোর, 90+ রেসপন্স রেট, 4.7 রেটিং, আর এখান থেকে 30টা গিগ দিতে পারবেন। কিন্তু একটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাইবারে আপনার যত লেভেল আপ হয় মানুষ গিগ তত কম দেয়, কারণ আপনার লেভেল যখন বাড়বে তখন আপনি গিগ বাড়াইতে পারতেছেন, কিন্তু নর্মালি মানুষ গিগ কম দেয়। দেখেন ইনার অ্যাকাউন্টে গিগ কয়টা, মাত্র একটা। তো ইনার অ্যাকাউন্টে আমার আরেকটা নর্মালি ধরেন আমি যদি এখান থেকে একজনের প্রোফাইল দেখি, কোনো একজন আছে, এটা আবার প্রোফাইলে যায়, নট গিগ। এখানে আসেন, এখানে এসে দেখেন ইনার অনেকগুলো গিগ আছে, কিন্তু এতগুলো গিগের মধ্যে সবচেয়ে বেশি সেল হচ্ছে কোনটা, এটা। রিভিউ আছে বেশি, যেহেতু বোঝা যাচ্ছে যে এটাতে সেল বেশি। পরেরটাতে যান, একটা গিগ, কিন্তু সে কিন্তু লেভেল 2, কয়টা গিগ দিতে পারবে, 10টা। পরেরটায় যান, তার গিগ দেখেন সবচেয়ে বেশি অর্ডার আছে এইটাতে, অন্যগুলোতে কিছু আছে আর কি। এটাও দেখেন যে 1 এটা 1000 রিভিউ, এখানে কিন্তু অনেকগুলো গিগ আছে, অন্যগুলোতে কিন্তু খুব একটা। তার মানে ফাইবার যেটা করে যে আপনি যত গিগই দেন, আপনার এতগুলো গিগের মধ্যে থেকে অনলি একটা গিগকে সে হচ্ছে আপনাকে টপে রাখবে, আপনি যতই দেন। তো অনেকেই কি করে, যেহেতু ফাইবার একটাই লাগে, এত ভেজালের দরকার নাই, যে গিগটাকে টপে রাখছে ওইটা রেখে বাকিগুলো বাদ। আপনি এমন কোনো গিগ মানে পাবেন না, যেমন ধরেন এখানে 958টা রিভিউ আর এখানে 267টা রিভিউ, তাহলে এর রেফারেন্সের 50% রিভিউ তো এখানে নাই। ওকে, তাহলে নর্মালি যেটা হয় যে যত দেখেন, এখানে 1000+ তার রিভিউ আছে, এখানে 180, ওগুলোতে হালকা পাতলা আছে। ওকে, তাহলে দেখেন একজনের যত গিগিয়ে থাকুক কখনোই দেখবেন না যে তার সবগুলোতেই 1000 2000 করে রিভিউ সমান্তরে 2-3টা, এরকম হয় না। ফাইবার এই জিনিসটা ভালো করছে যে ফাইবারের প্রচুর সেলার, এখন সবার যদি ধরেন হচ্ছে ভালো একটা অবস্থায় আছে, এর গিগ সবগুলোকেই যদি সে র্যাঙ্কিং করে দেয় তাহলে আর লোকজন যাবে কই, আর সেলাররা যখন কাজ না পাবে তখন তো কেউ এখানে মার্কেট প্লেসে কাজ করবে না, তখন কি হবে, বিজনেস মনোপলি হয়ে যাবে, এরা ইচ্ছা মতো দাম বাড়াবে, ঝামেলা হয়ে যাবে। এই কারণে ফাইবার এই জিনিসটা খুব, দু একজনের ভিন্ন, যেমন হচ্ছে তারা হলো একটু এদের ভেটেড কোর্ট অপারেটেড, এদের মনে করেন যে প্রচুর পার্মানেন্ট ক্লায়েন্ট আছে, তো তাদের ক্ষেত্রে ভিন্ন। এরকম দু একটা পাবেন যে যাদের হচ্ছে এরকম র্যান্ডমলি 1-2টা বা একাধিক সার্ভিসটা এরকম এই রিভিউ পাইছে ভালো। বাট অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে একজন যতগুলোই গিগ দিক না কেন, তার 1টা বা 2টা গিগের বেশি কখনোই হাই পারফরমেন্স গিগ থাকবে না বা হবে না। এটা হলো বিষয়। তো আরেকটা জিনিস, ফাইবারে আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলি, ধরেন ক্লায়েন্ট আপনাকে নক দিল বা আপনি ক্লায়েন্টকে নক দিলেন, এই ক্ষেত্রে কিছু ওয়ার্ড আপনাকে ডিরেক্টলি ক্লায়েন্টের সাথে
ইউজ করা যাবে না। যেমন ক্লায়েন্টের সাথে আপনি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করতে পারবেন না, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আপনার হোয়াটসঅ্যাপ, ফোন নাম্বার, এগুলো কোনো কিছু শেয়ার করা যাবে না। তারপরে আপনি ক্লায়েন্টের ইনবক্সে মেসেজ করার সময় আপনার বলতে পারবেন না আমাকে পে করো, পেমেন্ট দাও, আমাকে একটা ভালো ফিডব্যাক দাও, আমাকে 5 স্টার ফিডব্যাক দাও, এইগুলো হচ্ছে ফাইবারে বলা যায় না। তো এইগুলোর জন্য আমাদের একটা শিট আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সেটা হচ্ছে যে আপনার কোথায় রাখছিলাম, ধরেন এগুলো ইনবক্সে দেওয়া যাবে না, যেমন কন্ট্যাক্ট, স্কাইপ, জুম অথবা যে কোনো কমিউনিকেশন, হোয়াটসঅ্যাপ, ইমেল, মেসেঞ্জার। ক্লায়েন্টকে এটাও বলতে পারবেন না যে আসলে আউটসাইড অফ মাই ফাইবারে কাজ করি, অথবা আপনি এটা বলতে পারবেন না যে আমি ফাইবারের পাশাপাশি অন্য মার্কেট প্লেসে কাজ করি। যে কোনো সোশ্যাল মিডিয়ার নাম, পেমেন্ট রিলেটেড কথাবার্তা, পেমেন্ট, পেপাল, এগুলো বলা যাবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানি, ক্রেডিট কার্ড, ট্রান্সফার, এগুলো বলা যাবে না। যে কোনো অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের নাম বলা যাবে না। ক্লায়েন্টের কাছ থেকে কোনো বলা যাবে না যে আমার গিভ মি পজিটিভ রিভিউ অথবা পজিটিভ রেটিং, অথবা বলেন গিভ মি 5 স্টার রিভিউ, অথবা ক্লায়েন্ট আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, আপনি বললেন যে হচ্ছে রিমুভ নেগেটিভ ফিডব্যাক, এই টাইপের কথাবার্তা বলা যাবে না। গালাগালি তো দেওয়াই যাবে না, সেটা বাংলা ইংলিশ যাই হোক আর কি। যে কোনো স্ল্যাং রিলেটেড বলা যাবে না, স্প্যামিং করা যাবে না, মানে ভুল তথ্য, ভুল লিঙ্ক দিলেন এরকম। তারপর এমটি বা পার্শিয়াল ডেলিভারি, এটা করা যাবে না। এমটি বলতে ধরেন হচ্ছে ক্লায়েন্টের একটা কাজ করে একটা এক্সেল শিটে ধরেন বললেন যে দেখো তোমার সব কাজ করে দিছে, কিন্তু ক্লায়েন্ট শিট খুলে দেখলো এমটি, অথবা আপনার সাথে 100টা কাজ করার কথা ছিল, আপনি 50টা করে বাকিটা না করেই জমা দিচ্ছেন, এরকম বলে এমটি বা পার্শিয়াল ডেলিভারি করা যাবে না। আর ভুলেও আনপ্রফেশনাল বিহেভিয়ার করা যাবে না। ক্লায়েন্ট যদি আপনার নামে রিপোর্ট দেয়, ফাইবার ক্লায়েন্টকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়। আপনার নামে রিপোর্ট দেওয়া মাত্র ফাইবার আর কোনো আপনাকে জাজমেন্ট করবে না, ডিরেক্ট অ্যাকশন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড। তো মানে ফাইবার এই জিনিসটা ফাইবার খারাপ, কারণ উভয় পক্ষকে দেখা উচিত যে আসলে ফর ক্লায়েন্টের নাই দিবে, যদিও পরে আপিল করার সুযোগ থাকে। বাট ফাইবারের ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট যদি কোনো সেলারের নামে রিপোর্ট দেয় তাহলে ধরেন আপনি গেছেন। এই জন্য আনপ্রফেশনাল বিহেভিয়ার বা ক্লায়েন্ট যা বলবে তাই ঠিক, এভাবে করে নেবেন আর কি। আর কখনো যদি রিভিউ চাইতে হয়, ধরেন নর্মালি ফাইবারে 50% ক্লায়েন্ট রিভিউ দেয় আর 50% ক্লায়েন্ট রিভিউ দেয় না, অনেক সময় 60% ক্লায়েন্ট রিভিউ দেয় না। তো আবার তো আপনি জানেন যে রিভিউ তো ডিরেক্টলি চাওয়া যায় না। তাহলে এই ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন, ইফ ইউ ফুললি স্যাটিসফাইড গিভ মি নাইস কমেন্ট। ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনি কি চাচ্ছেন। আই নো ইউ আর সো মাচ বিজি, হোয়েন ইউ ফিল বেটার প্লিজ কাইন্ডলি শেয়ার ইউর এক্সপিরিয়েন্স, ইট উইল বি গ্রেট ফর। এই টাইপের কিছু ডেমো দেওয়া আছে, আপনারা চাইলে এইগুলো ইউজ করতে পারেন। তাহলে এইগুলো ইউজ করলে আপনাকে আর ধরবে না। কিন্তু যদি ডিরেক্টলি বলেন যে আমাকে 5 স্টার ফিডব্যাক দাও বা পজিটিভ ফিডব্যাক, তাহলে কট খাবে। আর আরেকটা কাজ করবেন এর পাশাপাশি, ফাইবারের সকল কিছু জানার জন্য বাংলাদেশে ফাইবারের ফেসবুকে একটা গ্রুপ আছে স্পেশালি ফাইবারকে টার্গেট করে, ফেসবুকে যেতে হবে, সেটার নাম হচ্ছে আপনার ফাইবার হেল্প বাংলাদেশ। একটা গ্রুপ আছে ফাইবার জনিত, যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা চাইলে এগুলো গ্রুপে নক দিতে পারেন। একটা আছে, আরেকটা আছে হচ্ছে এফওবি বলে, এফওবি মানে ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ। আগে এটা ফাইবারে দিচ্ছিল, পরে ওটার নাম চেঞ্জ করে এফওবি রাখছে আর কি। এই গ্রুপটাতেও আপনারা যদি কোনো কিছু নিয়ে জানার থাকে বা এগুলো গ্রুপেও আপনি চাইলে দেখতে পারেন, বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে, যেটা হয়তো আপনাদের কাজে লাগবে আর কি। ওকে, দ্যাটস ইট। এই ছিল মোটামুটি ফাইবার। অন্যান্য মার্কেট প্লেসের এত রুলস রেগুলেশন নাই। ফাইবার যেহেতু বড় মার্কেট প্লেস, এই কারণে এদের রুলস রেগুলেশনগুলো বেশি। তো
তো এখানে কাজ করতে গেলে আসলে রুলসগুলো মেনেই করতে হবে, কিছু করার নেই। এছাড়াও ফাইবার আরও অনেক ফ্যাসিলিটি আছে, যেমন ফাইবার লোন দেয়, হ্যাঁ এই ফ্যাসিলিটি পাবেন। আবার হচ্ছে যেটা আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ফাইবারের সমস্ত কিছুর প্রাইস কিন্তু 5-এর হিসাবে হয়, সর্বনিম্ন $5, এরপরে 5-এর গুণিত 5, 10, 15, 20, 30 এরকম আপনি এই ফরম্যাটে মূলত হচ্ছে আপনার অর্ডার করা যায়। বাট ক্লায়েন্ট চাইলে আর একটা কাজ করা যায়, ধরেন এখানে হলো সে 150টা ব্যাকলিংকের জন্য $এত চার্জ করতেছে, কিন্তু ক্লায়েন্ট বললো যে আমার 200টা লাগবে, বাট 200টার জন্য কি কোনো প্যাকেজ আছে? না। তখন ইনবক্সে কথা বলার সময় ওইখানে একটা অপশন আছে যেটাকে বলে ফাইবার কাস্টম অর্ডার। ক্লায়েন্ট হলো কাস্টম অর্ডার দিতে পারে, তাহলে 150টার দাম 180 হিসাব করবো যে তার 200টার দাম কত হয়, ওই অনুযায়ী একটা ক্লায়েন্ট অর্ডার দিতে পারে। আর কাস্টম অর্ডার দেওয়ার সময় 5-এর গুণিতকের হিসাব হয় না, তখন $6-7 বা পয়েন্ট সামথিং আসলেও যে কোনো অ্যামাউন্ট অ্যাকসেপ্টেবল। কিন্তু শুধুমাত্র আপনার হলো এই নর্মালি অর্ডার করার সময় এটা 5-এর গুণিতক মেনটেন করতে হবে। কারণ ফাইবারের শুরুই হয়েছিল $5 মার্কেট প্রাইস দিয়ে, না মানে যাই কিনবেন $5, তাই কিনবেন $5, পরে তো ধীরে ধীরে এটা দাম বাড়াইছে, সব আগে ছিল এই যে $5 যা কিনবেন ইচ অ্যান্ড এভরিথিং $5 সব। তো ওই সময়টাই আসলে ওরা মনে করেন যে একটা নতুন টেকনিক নিয়ে এসে মার্কেট দখল করে ফেলেছে, 2010 সালের দিকে আসছে। তো তখন তো ওই মডেলে কোনো মার্কেট প্লেস ছিল না যে যা কিনবেন একই দাম। ওই সময় এই থিওরিটা ওরা কাজে লাগায় পরে যে গিগ সিস্টেম নিয়ে আসছে। আগে তো আপওয়ার্কের মতো জব সিস্টেম ছিল। তো এটা গেল, আমরা আগামী দিন হচ্ছে দেখি শিখবো ফাইবারে আপওয়ার্কে কীভাবে অ্যাপ্লাই করা যায় এবং অন্যান্য